আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো আডুসো। এই আডুসো হলো একটা শর্ট ফর্ম যার প্রত্যেকটারই মিনিং রয়েছে এবং প্রত্যেকটা হলো কনজাংশন। তো কনজাংশনের যে কাজ সেটা হলো দুইটা বাক্যের মাঝখানে বসে এবং এই দুইটা বাক্যকে জোড়া লাগায়। তো আমরা এখন এটা দেখবো যে আডুসোর ফুল ফর্ম কি কি। প্রথম যে আছে, দেওয়া হয় হলো আবার, যেটার অর্থ হলো কিন্তু। আবার অর্থ কিন্তু। পরে যে ডে আছে, ডে দিয়ে হলো ডেন। ডেন মানে হলো কারণ। এবং যে আছে সেটা দিয়ে হলো উন্ড। উন্ড মানে এবং। পরে এস দিয়ে যেটা বোঝায় সেটা হলো জনডান। আর বাংলায় হলো এটা বরং। ইংরেজিটা লেখার আগে এটা বুঝতে সুবিধা হবে। আর লাস্টে ও দেওয়া হলো ওটা। ওটা মানে অথবা। তো আমরা পাঁচটা কনজাংশন লিখলাম। আবারও একটু রিভিশন দিই। আডুসের দিয়ে হলো আবা, যার অর্থ কিন্তু। ডি দিয়ে ডেন মানে কারণ। উ দিয়ে হলো উন্ড মানে হলো এবং। এস দিয়ে জন্ডান বরং বা রাদার। ও দিয়ে হলো ওটা বা অথবা। এবং এই প্রত্যেকটাই হলো নুল পজিশন। নুল পজিশন মানে হলো এদের কোনো পজিশন নাই, এদের পজিশন জিরো। অর্থাৎ এরা যদি একটা বাক্যে বসে তাহলে সেই বাক্যে তারা কোনো প্রকার জায়গা দখল করে না। আপাতত এইটুকু মাথায় রাখলেই হবে। এখন আমরা এই রিলেটেড কিছু বাক্য দেখব। শুরুতে হলো আবার, যার অর্থ হলো কিন্তু। তো আমরা যদি একটা বাক্য নেই যে আমি জার্মান শিখি কিন্তু এটা কঠিন, এটা যদি আপনারা বলতে চান যে আমি জার্মান শিখি কিন্তু এটা কঠিন। কিন্তু এটা কঠিন। এখন এটা এই আবার দিয়ে কিভাবে ইউজ করতে পারি? এটা আমরা এইভাবে লিখতে পারি যে ich lerne Deutsch। আমি জার্মান শিখি। বাক্যের এটুক পার্ট কভার করলাম। এরপর একটা কমা। কিন্তুর জন্য বসবে আবা। এটা কঠিন। এটার কঠিনের ডয়েচ হলো es ist schwer। it is hard। দেখেন এই জায়গায় আবা কিভাবে বসছে। ঠিক আছে? দুইটা বাক্যর মাঝখানে কানেকশন দিচ্ছে। আমি জার্মান শিখি ich lerne Deutsch কিন্তু এটা কঠিন। আবার es ist schwer। তো আবার ইস্টটা আমরা দেখলাম। নেক্সটে যেটা সেটা হলো দেন। দেন মানে তো কারণ। একটা এক্সাম্পল বাক্য নেই যে আমি আজকে আসবো না কারণ আমি অসুস্থ। আমি আজকে আসবো না কারণ আমি অসুস্থ। আমি অসুস্থ। এটার ডয়েচ কি হবে? প্রথমত প্রথম যে অংশ সেটা আগে করি যে আমি আজকে আসবো না। ইস কমে হয়টে নিস্ট। আমি আজকে আসছি না বা আসবো না। এরপর কারণ, যেটা হলো ডেন। আমি অসুস্থ। এটা তো আমরা জানি ইস বিন ক্রাঙ্ক।
Ich bin krank। দেখলেন আমরা কিভাবে ডেন ইউজ করলাম। প্রথম যে অংশ এটা হইতেছে আমি আজকে আসবো না, ich komme heute nicht, কারণ ডেন আমি অসুস্থ, ich bin krank। এভাবে আমরা আমাদের যে কারণ বা রিজন সেটা ডেনের মাধ্যমে ইউজ করতে পারি। নেক্সট হলো und। und মানে এবং। তো und দিয়ে একটা বাক্য আমরা যদি লিখি সেটা হবে উম, তার কাছে একটা বই এবং একটা কলম আছে। তার কাছে একটি বই এবং একটি কলম আছে। এটার জার্মান যেটা হবে সেটা হইতেছে er hat ein Buch, তার একটা বই আছে und এবং einen Stift, কলম আছে। er hat ein Buch, তার কাছে একটি বই এবং und একটি কলম আছে, einen Stift। তো und এর ব্যবহারও এভাবে করা যায় দুইটা বাক্যের মাঝখানে und। আমাদের পরের যেটা সেটা হচ্ছে এস দিয়ে sondern। sondern অর্থ হলো বরং। এটা সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় যে আমি একটা জিনিস পছন্দ করি না বরং আরেকটা করি, এসব কেসে sondern ব্যবহার হয়। sondern এর একটা উদাহরণ লিখি যে আমি চা পান করি না কিন্তু কফি পান করি। এই টাইপের আমি লিখতে পারি যে বরং কফি পান করি। sondern ইউজ করার একটা সুবিধা হলো বাক্যটা একটু ছোট হয়ে যায়। তো এখানে আমি চা পান করি না, ich trinke keine Tee, আমি চা পান করি না বরং কফি পান করি। সো বরং এর জায়গায় sondern, sondern কফি পান করি, তো এই জায়গায় শুধু কাফি লিখলেই হবে। আবার যে পান করি অত কিছু লেখা লাগে না। sondern কাফি মনে হলো আমি চা পান করি না বরং কফি পান করি, একবারে লেখা হয়ে যায় sondern এর মাধ্যমে, যার ফলে বাক্যটাও একটু ছোট হয়। এখানে sondern এর আগে একটা কমা হবে। এবং আমাদের লাস্টে যেটা অবশিষ্ট থাকলো সেটা হইতেছে ওরা। ওরা মানে হলো অথবা। তো ওটা দিয়ে একটা বাক্য যদি বানাতে চাই এমন হতে পারে যে তুমি কি পানি চাও নাকি জুস, তুমি কি পানি চাও নাকি জুস। তো এটা যেভাবে লিখতে পারি সেটা হইতেছে মোস্টেস্ট ডু ভাসা, তুমি কি পানি চাও ওটা দাও নাকি জুস, অথবা নাকি এগুলো একই জিনিস। তো আমরা এই জায়গায় ওটা ইউজ করতেছি।
দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন বা এমন টাইপের যেসব বাক্য আর কি। এটা বাংলাতে এইভাবেও বলা যেতে পারে যে পানি অথবা জুস তুমি কোনটা চাও। তো এটা এইভাবে লিখতে পারি যে মোস্টেস ডু ভাসা ওরা সাফট। এই হলো আমাদের আডোসর প্রত্যেকটা দেখলাম, যেটার আ দিয়ে হলো আবা, কিন্তু, ডেতে ডেন কারণ, উ দিয়ে হলো উন্ড মানে হলো এবং, এস্তে জন্ডান মানে বরং বা রাদার, এবং ও দিয়ে ওডা যার অর্থ অথবা। আমাদের সবকটা দেখা শেষ। এখন আপনারা চাইলে বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।